হাই বন্ধুরা, কেমন আছো? আবার চলে এসেছি একটা নতুন রান্না নিয়ে। আমি আজকে চিকেন বানাবো। 1.5 কিলো চিকেন আছে এখানটায়, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা পরিমাণ মতন আদা দিয়ে দিয়েছি, আদা রসুন বেটে পরিমাণ মতন আদা রসুন বাটা আছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ, ঠিক আছে, এখানে অ্যাড করে দেবো। এতে একটু তেল দেবো। যে যেরকম ঝাল খাও বন্ধুরা, আমরা বেশি মশলা খাই না। আমাদের বাড়ির কর্তামশাইয়ের বেশি ঝাল পছন্দ না, পেট খারাপ করে ঝাল বেশি খেলে। তাই আমরা অল্প মশলায় চিকেনটা বানাবো। ভালো করে মিশিয়ে নেব চিকেনটা। ভালো করে মিশিয়ে একদম ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মিশবে তত ভালোই টেস্টি হবে। একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো, ডিপে দেবো না, নর্মালে আধা ঘন্টা নর্মালে রাখবো। ভালো করে মিশিয়ে নিয়েছি, আধা ঘন্টা রেখে দেবো। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 2টো তেজপাতা, অল্প করে গোটা গরম মশলা নিয়েছি। এখানে আলু কেটে ভেজে রেখেছি, পরিমাণ মতন আলু নিয়েছি মিডিয়াম সাইজের। 6 জন খাবো আমরা, 2 পিস করে আলু নিয়েছি। এবার আপনাদের যেরকম আলু পছন্দ, অনেকে আবার আলু না দিয়েও খায়, কিন্তু আমাদের আলুটা ভালো লাগে তাই আমরা আলুটা দিয়েই রান্না করি। কড়াই তেল গরম হয়ে গেছে, তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার এতে তেজপাতা দিয়ে দেবো। তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো বন্ধুরা, শুকনো লঙ্কাও দেয় অনেকে। এবার গোটা গরম মশলাটা দিয়ে দেবো। আর পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে, খুব ভালো না, হালকা ভাজবে। একটু লবণ দিয়ে দিলে ভালো, একটু লবণ দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা ভেজে যাবে। এবার এটা একটু ঢাকা দিয়ে রাখবো, পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে ভেজে যায়। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা হয়ে গেলে, কোনো হয়নি, আর একটু হবে, আর একটু হবে, সামান্য একটু ভাজবো, বেশি ভাজবো না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। এবার এতে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেবো। আধা ঘন্টা মতন রেখেছিলাম, আপনারা যদি 1 ঘন্টা রাখেন আরও ভালো হয়। আমি আধা ঘন্টা রেখেছিলাম, আমার হাতে বেশি সময় ছিল না, তার জন্য আমি আধা ঘন্টা মতন নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার আমি মাংসটা অ্যাড করে দেবো। ভালো করে মাংসটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। যত বেশি কষাবে মাংসটা তত ভালো
টেস্টি হবে বন্ধুরা। এবার আমি মাংসটা একটু ঢাকা দেবো, 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। মাংসটা যত বেশি কষাবে তত বেশি কালারটা খুব সুন্দর হবে। কালারটা দেখো, যত মাংসর এই জলটা মরে যাচ্ছে তত সুন্দর একটা কালার এসছে। এখনো কষানো হয়নি, আরও কষা হবে। আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এই এই যে জলটা বেরিয়েছে, এই জলটা সব মরবে, তারপরে ভালো করে এই জলটা টেনে নেবে। এখনো অনেক বাকি আছে, এখনো হয়নি। আমি মাংসটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই অনেকটা জল উঠে গেছে। এই জলটা একটু মরবে, একদম মাখা মাখা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, জলটা মরবে, মরে তেল ছেড়ে দেবে, গা থেকে সব তেল ছাড়বে। এদিকে রান্নাটা হোক বন্ধুরা, আমি ততক্ষণ এদিকে বাসনটা মেজে নেব। বোঝেন তো বন্ধুরা, মাংস রান্না করতে গেলে কত বাসন পড়ে। এবার সেই বাসনগুলো এবার সব মাজতে হবে। মেজে ধুয়ে গুছিয়ে রেখে আমি আবার একটু তরকারিটা তোলাটা যাতে না লেগে যায়, তোলাটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। তোলাটা ধরে নিই, তখন বাসনগুলো গুছিয়ে নেই, এদিকে হবে আর ওদিকে আমি বাসনটা গুছিয়ে নেব। আর ঢাকা দেবো না, ঢাকা দিলে আরও জল উঠবে, তখন মাংসর গা থেকে সব মাংস ছেড়ে যাবে। কষতে কষতে মাংসর গা থেকে এইগুলো সব মাংস ছেড়ে যাবে, এই জন্য আর ঢাকা দেবো না, অনেকটাই জল উঠে গেছে। এই জলটা মারতে অনেক টাইম লেগে যাবে, আর জলটা না মারলে মাংস তরকারি ভালো লাগবে না। আমার ছেলেরা তো একদমই খাবে না। অল্প মশলা তরকারি করি, একটু ভালো করে মাংসটা কষে নিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, বেশি মশলা লাগে না। মাংসটা মানে হাফ সেদ্ধ হয়ে এসছে, আমি এর সাথে আলু দিয়ে দেবো। আলু ভেজে রেখেছিলাম, আমি আলুগুলো এর সাথে অ্যাড করব। আলুগুলো যদি না আগে দেই, আলুটা সেদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে, তখন আমার ছেলেরা খাবে না। এই জন্য আলুটা একটু আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মানে এই রসটা যতক্ষণ শুকোবে ততক্ষণ আলুটা একটু হাফ সেদ্ধ হয়ে যাবে। আমি এর সাথে একটু কটা কাঁচা লঙ্কা অ্যাড করব। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো বন্ধুরা, সেরকম ঝাল দিও। আমরা একটু ঝালটা মানে মিডিয়াম, খুব বেশি না আর খুব কম না খাই, কিন্তু আমার বাড়ির কর্তামশাইয়ের বেশি ঝাল সহ্য হয় না। ঝাল খেলেই পেটের প্রবলেম শুরু হয়ে যায়, জন্য কটা কাঁচা লঙ্কা দিলাম, কালারটা খুব সুন্দর হবে। 2 মিনিটের মতন ঢাকা দেবো, মানে আলুগুলো একটু হাফ সেদ্ধ হবে তো, 2 মিনিটের মতন ঢাকা দেবো, ব্যাস। আমি এবার ঢাকনাটা খুলব। আর একটুকুনি হলে তোলা ধরে যেত। ভালো করে নেড়ে চেড়ে, না বেশিক্ষণ যদি না নাড়ো তোলাটাই ধরে যাবে। তোলা ধরেনি, ঠিক আছে। আর একটু জলটা মরবে, জলটা আর একটু শুকোবে, জল আর একটু
ঢাকা দেবো না, এরকমই থাকবে। বেশি ঢাকা দিলে আবার বেশি জল উঠবে, তখন জলটা শুকোতে অনেক টাইম লাগবে। যত জলটা শুকোবে তত কালারটা একটা খুব সুন্দর কালার আসবে একটা। বন্ধুরা, আপনাদের বাড়ি কীভাবে চিকেন রান্না হয় আমাকে কমেন্টে করে জানাবেন, আর আমার চিকেনটা রান্না কেমন হয়েছে সেটাও জানাবেন। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, সব জলটা টেনে নিয়েছে। এবার কত সুন্দর একটা কালার এসছে, তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি আলাদা করে জল গরম করে রেখেছিলাম, ঠান্ডা জল দেবো না, গরম জল দেবো। আলাদা করে জল গরম করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দেবো। গরম জল, ঠান্ডা জল দিলে তো আর হবে না, গরম জল দিতে হবে। গরম জলটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। বেশি দেবো না, যে যেরকম ঝোল খাও বন্ধুরা সেরকমই দেবে। কারোর বেশি ঝোল পছন্দ, কারোর হচ্ছে গিয়ে মিডিয়াম ঝোল। এবার এইটা আধা ঘন্টা মতন মাংসটা ফুটবে। মাংস আবার বেশি জোরে না ফুটলে ভালো লাগবে না। জোরে মাংসটা, গ্যাসটা জোরে দিয়ে দিলাম। কষার সময় গ্যাসটা আস্তেই ছিল, এখন এবার গ্যাসের এটা বাড়িয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো, আধা ঘন্টা ফুটবে ভালোভাবে। না ঢাকা দিলে তো ভালোভাবে ফুটবে না, দেরি হবে, ওই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। তরকারি হয়ে এসেছে। আমরা একটু, আমার ছেলে একটু ঝোল লাগে, আমার ছেলের শুকনো খেতে পারে না, তাই জন্য আমি একটু ঝোল রাখবো। একদমই শুকনো খেতে পারবে না, ওর ঝোল লাগে। এত সুন্দর সেন্ট উঠছে, আমার ছেলে পাশের ঘর থেকে চলে এসেছে, বলছে কী মশলা দিয়েছো তুমি এতে বলো। আমি আর গরম মশলাটা দেবো, কোনো মশলাই দেইনি, শুধু গরম মশলাটা দেবো। আমরা চিকেন মশলা দিই না, গরম মশলাটাই দিই, চিকেন মশলা খাই না আমরা। আমার চিকেন রেসিপি কমপ্লিট। আশা করি বন্ধুরা ভালো লাগবে, আপনারাও ঘরে বানাবেন। আজকের মতন টাটা, বাই বাই, আবার পরবর্তী ভিডিওয় দেখা পাই।